नमस्कार दर्शकबृंद आगेर एक भिडियोते आमी শ্বসন सम्पर्के आलोचना करेছি डिस्क्रिप्शन बक्से जार लिंकटी रयेछे। आज आमरा चले एसेছি आबार एकटा नतून डिफारेंस बा पार्थक्य निये, सेटा हच्छे सबात শ্বসন ओ अबात শ্বসন। तो बाँ दिके चले जाबो सबात শ্বসন एबं डान दिके अबात শ্বসন। एक नम्बर पॉइंटे जानबो सबात শ্বসন कि हय ना मुक्त अक्सिजेनेर उपस्थितिते घटे এবং এদিকে বাম দিকে অবাত শ্বসন কিন্তু মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। দু নম্বর পয়েন্টে চলে যাব। এই শ্বসন কি হয় না বায়ুজীবী বিভিন্ন যে জীব রয়েছে সেগুলোর দেহে ঘটে। অবাত শ্বসন কিন্তু সমস্ত অবায়ুজীবী জীবের দেহে ঘটে। 3 নম্বর পয়েন্টে চলে যাব। এই শ্বসনে কি হয় গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়। অবাত শ্বসনে কি হয় না গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। 4 নম্বর পয়েন্টে চলে যাব। এই রকম শ্বসনে কি হয় খাদ্যস্থ শক্তির সম্পূর্ণ নির্গমন ঘটে। অবাত শ্বসনে কি হয় খাদ্যস্থ শক্তির অসম্পূর্ণ নির্গমন ঘটে। এক অণু গ্লুকোজ কি হয় সবাত শ্বসনে জারিত হয়ে 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। অবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজের জারণে কি হয় 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। সবাত শ্বসন অপেক্ষাকৃত কম। এই সবাত শ্বসনটি কি হয় না 3টি পর্যায়ে ঘটে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও প্রান্তীয় শ্বসন। অবাত শ্বসনে কি হয় না একটি মাত্র পর্যায়ে সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। 7 নম্বর পয়েন্টে চলে আসব। এই সবাত শ্বসন প্রক্রিয়ার শেষে কি হয় জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর অবাত শ্বসনে কি হয় ইথাইল অ্যালকোহল ও CO2 উৎপন্ন হয়। সো এই ছিল আজকের পার্থক্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।